Ang mungsa saya khaya tei mungsa samung hamya bai gadal jagya thai 19 menis dibor jarawo kola shahar bulapasa amjaya khorsa borokno mung haimya silei amsani borok nobus kan thangai kokti salai mani aboni 48 hour ni bisingono dini 21st May haikeba kokti salai phungo baithangni nogo tongtu tuino press meet klai bini kokno sarai sarai khaika rajbat haikeba amitabh sil bo kok sarai sarai ke saka bo sak sakni image no hamya khaini haikeba nokuni borokni hamya khlanya bagai mungno sitra khanya bagai obotui kuno mungsa hamya samung bo yak bar yakho opati mung tamo bahake tamung kha abono sarai sarai ke sinan bagai নাইনাদি সেন মাকলিও অ্যাকচুয়ালি দেখেন যদি আমি কোনো ভুল করে থাকতাম তাহলে তো অবশ্যই আমি এখনো থানায় থাকতাম, পুলিশ প্রশাসন আমার যথোপযুক্ত শাস্তি দিত, আমি প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম। কিছু মানুষ উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার সম্মান এবং আমার পরিবারের সম্মান নষ্ট করার জন্য লেগেছিল, কিন্তু তাতে তারা অসফল। না হলে আমি আমার বাড়িতে বসে থাকতাম না, ঠিক আছে? তো যারাই করেছে আমি তাদের কাছে অনুরোধ করব যে আর যাতে আমার মতো কোনো ছেলের জীবন নষ্ট করার জন্য এভাবে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানহানির চেষ্টা না করে। তো যদি আমার পুলিশ অ্যারেস্ট করতো, মামলা হতো, তাহলে কি আমি আমার বাড়িতে বসে থাকতাম? দেখুন কালকে আমাকে নিয়েছে পুলিশ, তদন্ত সাপেক্ষে অনেককেই জিজ্ঞেস করতে পারে কি বিষয় কি আলোচনা, আমাকে নিয়েছে জিজ্ঞেস করেছে, বাস আমি আমার যথোপযুক্ত উত্তর দিয়েছি তাদের প্রশ্নের সাপেক্ষে। এখন আমি আমার নিজস্ব বাড়িতেই আছি। আপনার নামে কোনো মামলা হয়েছে থানায়? না, কোনো মামলা হয়নি আমার নামে কোনো থানায়। কোনো ধরনের মানে অপ্রীতিকর কোনো ঘটনার সাক্ষী কিছু মানে আপনি ছিলেন মানে থানায়? না না না, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সাক্ষী ছিলেন না। যথোপযুক্ত সম্মান সহকারে আমি থানা কর্তৃপক্ষ আমাকে বাড়ি থেকে নিয়েছেন, ওনারা কথা বলেছেন, আবার আমাকে বাড়িতে এনে পৌঁছে দিয়েছেন। আপনি তো বর্তমানে বাড়িতেই আছেন? হ্যাঁ, আমি আমার নিজ বাড়িতে কাচারঘাট স্থিত গৌলাবাসা মডেল স্কুল সংলগ্ন আমার নিজস্ব বাড়ি ক্ষীরেন্দ্র কুটির, সেই বাড়িতে বসেই আমি আপনাদের সাক্ষাৎকার দিচ্ছি। কিছু মানুষ আমার পেছনে অনেক দিন ধরেই লেগেছিল যে আমাকে কিভাবে আমার সম্মান এবং আমার পরিবারের সম্মান নষ্ট করা যায়, এবং হয়তোবা আরও কিছু তাদের উদ্দেশ্য ছিল আমার কাছ থেকে অনেক কিছু নেওয়ার। তো আপনি তো এই শহরের ছেলে এবং এই শহরের বিভিন্ন প্রজেক্ট থেকে আপনাকে সামাজিক কাজও দেখা গেছে, অনেক সময় আপনাকে নার্সিংহোমের অ্যাডভাইজমেন্ট সেকশনও আপনি ছিলেন। হ্যাঁ, এইগুলো কি এখনো বোঝা যাচ্ছে? এখনো তাদের সঙ্গে সুসম্পর্ক বোঝা আছে। আমি এছাড়াও অনেক বিভিন্ন প্রজেক্টে কাজে যুক্ত আছি, এবং বেদান্তুতে আমি অনলাইনে বেদান্তুতে ব্যাকহ্যান্ড ডেভেলপার হিসেবে এখনও আমি কাজ করে চলেছি, এবং আজকে পর্যন্ত আমার কাজ আছে।